ইসলামের কুরবানির ৩ দিন ১০, ১১ ও ১২ জিলহজ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই ৩টি দিনকে বলা হয় আইয়ামুন নাহর, যার অর্থ হলো পশু জবাইয়ের দিন। এ সময়ের কিছু গুরুত্বপূর্ণ ইবাদত ও আমল রয়েছে, যেগুলোর ফজিলত ও গুরুত্ব কোরআন হাদিসে উল্লেখ রয়েছে। চলুন জেনে নেই এই ভিডিওর মাধ্যমে। কুরবানি করা প্রধান এবাদত। কুরবানি করা এই ৩ দিনের প্রধান আমল কেবল ১০ তারিখ নয়, ১১ ও ১২ তারিখেও কুরবানি করা যায়। তবে সর্বোত্তম সময় ১০ তারিখ ঈদের নামাজের পর। ফিকহ কিতাবে এসেছে প্রথম দিন কুরবানি করা উত্তম, তারপর দ্বিতীয় দিন, তারপর তৃতীয় দিন সূর্যাস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত। জিলহজ মাসের ১২ তারিখে সূর্যাস্তের পর কুরবানি করা শুদ্ধ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ১০ জিলহজ এই দিনে আমরা প্রথম নামাজ আদায় করি, তারপর পশু কুরবানি করি। যে ব্যক্তি এমনটি করে সে আমার সুন্নতের অনুসরণ করলো। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহ রাসূল, কুরবানি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটি তোমাদের পিতা ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুর সুন্নত। অতঃপর সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, এতে আমাদের জন্য কি প্রতিদান রয়েছে? জবাবে তিনি বললেন, প্রতিটি চুলের বিনিময়ে একটি করে নেকি দেওয়া হবে। অতঃপর সাহাবায়ে কিরাম আরজ করলেন, হে আল্লাহ রাসূল, পশমের বিনিময়ে কি পরিমাণ সওয়াব আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, হ্যাঁ, প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি দেওয়া হবে। গরিব আত্মীয় প্রতিবেশীর হক আদায় করা। কুরবানির মাংস ৩ ভাগে ভাগ করা সুন্নত। ১ ভাগ আত্মীয় স্বজন, ১ ভাগ গরিব মিসকিন, ১ ভাগ নিজের পরিবার। আল্লাহ তাআলা বলেন, অতঃপর তোমরা তা থেকে খাও এবং দুস্থ অভাবগ্রস্তদের আহার করা। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে এমন একটি আমল দেখিয়ে দিন যা আমাকে জান্নাতের নিকটবর্তী করবে এবং জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে, তার সঙ্গে কাউকে শরীক করবে না, সালাত কায়েম করবে, যাকাত দিবে এবং নিজ আত্মীয়র বন্ধন বজায় রাখবে। লোকটি রওনা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন, সে যদি আদর্শ বিষয়গুলো আঁকড়ে ধরে রাখতে পারে তাহলে সে জান্নাতে যাবে। কুরবানির দিনগুলোতে রোজা রাখা নিষিদ্ধ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈদুল ফিতরের দিন ও কুরবানির দিন রোজা রাখতে নিষেধ করেছেন। অনুরূপভাবে তাশরিকের দিনগুলোতে রোজা রাখাও হারাম। তাশরিকের দিনগুলো হচ্ছে ঈদুল আজহার পরের ৩ দিন, ১১, ১২ ও ১৩ জিলহজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাশরিকের দিনগুলো হচ্ছে পানাহার ও আল্লাহকে স্মরণ করার দিন। বেশি বেশি আল্লাহর জিকির করা। এই দিনগুলোতে আল্লাহর জিকির ও শুকর আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাকবীর, তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহমিদ, আলহামদুলিল্লাহ, তাসবিহ, সুবহানাল্লাহ এসব জিকির পড়া সুন্নত। আল্লাহ বলেন যেন তারা নির্ধারিত কিছু দিন আল্লাহর নাম স্মরণ করে। কুরবানির এই ৩ দিন কেবল পশু জবাইয়ের উৎসব নয়, বরং তা ত্যাগ, ইবাদত ও আত্মিক প্রশান্তির দিন। তাই আসুন কুরবানির মূল উদ্দেশ্য ও আমলগুলো সঠিকভাবে পালন করে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি।